ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় বিরামচিহ্ন বা যতিচিহ্ন। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 91টি বিরামচিহ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। কোনটি কোলন? এটা উত্তর হবে নাম্বার গ। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? এটা হবে নাম্বার খ। ঢাকার পরে কমা 21 ফেব্রুয়ারি 1952 এখানে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি। বাংলা বিরামচিহ্নের প্রবর্তক কে? এটা হবে নাম্বার খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে যতিচিহ্ন বা বিরামচিহ্ন কে প্রথম স্থাপন করেন? এটা হবে নাম্বার ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন বাক্যে কমার অসঙ্গত প্রয়োগ ঘটেছে? এটা হবে নাম্বার গ, তার কাঁধে বিরাট বোঝা, তারপরে কমা, এরপরে হাতে লাঠি। এটা হাতে বাক্যের কমার অসঙ্গত প্রয়োগ ঘটেছে। নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলা হয়? এটা হবে নাম্বার ঘ, হাইফেন। গণিতে ব্যবহৃত চিহ্ন নিচের কোনটি? এটা হবে নাম্বার গ, বন্ধনী চিহ্ন। জটিল বাক্যে অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে? এটা হবে নাম্বার ক, কমা। বাংলা ভাষায় প্রচলিত চিহ্নর মধ্যে উদ্ধরণ চিহ্ন এর কাজ কি? এটা হবে নাম্বার ঘ, উদ্বৃত্ত প্রকাশ। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কি বলে? এটা হবে নাম্বার ঘ, উপরে সবগুলোই। তার মানে ক জ্যোতি চিহ্ন, খ ছেদ চিহ্ন, গ বিরাম চিহ্ন। মুখের কথাইকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামার প্রয়োজন হলে এই তিনটা চিহ্ন বসে। এটাতে আমার ডিউরেশন অনুযায়ী এখানে চিহ্নগুলো আলাদা আলাদা বসবে। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? এটা হবে নাম্বার ঘ, ত্রিবিন্দু। হাইফেন কোথায় বসে? এটা হবে নাম্বার খ, দুই শব্দের সংযোগ দেখাতে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ, সেমিক্লোন। দুটি বাক্যের মধ্যে অর্থ সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার ঘ, সেমিক্লোন। বিরাম চিহ্নের অপর নাম কি? এটা হবে নাম্বার ক, ছেদ চিহ্ন। দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ, সেমিক্লোন। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার ক, বিস্ময় চিহ্ন। দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি? এটা হবে নাম্বার ক, ড্যাশ। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ, বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? এটার উত্তর হবে খ, বাক্যের সৌন্দর্য অর্থ স্পষ্টকরণের জন্য। বাংলা ভাষা যতিচিহ্নর প্রচলন করেন কে? এটা হবে নাম্বার ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাদচ্ছেদ কার পরিভাষা? এটা হবে নাম্বার ক, কমা। সম্বোধনের পরেই কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ, কমা। সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ, কমা। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? এটা হবে নাম্বার ক, দাড়ি। বাক্যের যতিচিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? এটা হবে নাম্বার ক, 1 সেকেন্ড। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার গ, কোলন। কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? এটা হবে নাম্বার ক, হাইফেন। কোনটি বিরাম চিহ্ন নয়? এটার উত্তর হবে নাম্বার গ, এখানে দেওয়া আছে বিসর্গ, যেটা হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের একটি অক্ষর। বন্ধনী চিহ্ন সাহিত্য কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার গ, ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। হাই এ আমি কি করলাম বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে। এটা হবে নাম্বার গ, প্রথমে বসবে বিশেষক চিহ্ন, পরে বসবে দাড়ি। বাংলা সাহিত্যে দাড়ি, কমা, কোলন ইত্যাদি ব্যবহৃত সর্বপ্রথম কে প্রবর্তন করেন? এটা হবে নাম্বার খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাইফেন কে বাংলায় কি বলে? এটা হবে নাম্বার ঘ, সংযোগ চিহ্ন। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? এটা হবে নাম্বার খ, বিরাম চিহ্ন। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কতটি? এটা হবে নাম্বার ক, 13টি। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়? এটা হবে নাম্বার ঘ, বক্তার মেজাজ স্পষ্ট করতে। তার মানে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে, সারবিরতির জায়গা দেখাতে এবং বাক্যকে অলঙ্কৃত করতে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। আর ব্যবহৃত হয় না হচ্ছে নাম্বার ঘ, বক্তার মেজাজ স্পষ্ট করতে। কমা কোথায় বসে? এটা হবে নাম্বার গ, সম্বোধন পদের পরে। তারিখ লিখতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ, কমা। বাড়ি বা রাস্তার পরে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার গ, কমা। বাক্যের সেমিক্লোন থাকলে কতক্ষণ থামতে হয়? এটা হবে নাম্বার গ, 1 বলার দ্বিগুণ সময়। কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার গ, সেমিক্লোন। কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতিকাল নির্দেশ করে? এটা হবে নাম্বার গ, সেমিক্লোন। কি বলে আমি পাগল শূন্যস্থানে কি বসবে? এটা হবে নাম্বার ঘ, প্রশ্নবোধক চিহ্ন, কারণ এখানে কি বলে অর্থাৎ কি প্রশ্ন করেছে, তাই শূন্যস্থানে নাম্বার ঘ, প্রশ্নবোধক চিহ্ন বসবে। বাক্যের বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হবে? এটা হবে নাম্বার খ, 1 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা স্পষ্ট করে নিই, বিরতি আলোচনা করা 91টি বিরাম চিহ্ন বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাগুলোতে বারবার রিপিট হয়েছে, তাই এই বিরাম চিহ্নগুলো আত্মস্থ করতে পারলে আপনার বিরাম চিহ্ন থেকে প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে আলোচনা করা যে বিরাম চিহ্ন, এই টাইপের বিরাম চিহ্নগুলোই আপনার আগামীতে পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় শতভাগ। তাই ভিডিওটি বেশ কয়েকবার দেখে কীভাবে প্রশ্ন আসে সেটা আত্মস্থ করে নেবেন। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? এটা হবে নাম্বার গ, কোলন। কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে? এটা হবে নাম্বার ক, ড্যাশ।
সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ হাইফেন। দুটি পদের সংযোগস্থলে কি বসে? এটা হবে নাম্বার খ হাইফেন। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় কোথায়? এটা হবে নাম্বার ক বিলুপ্ত বর্ণের জন্য। ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে? এটা হবে নাম্বার গ থামার কোনো প্রয়োজন নেই। বর্জন স্থানে শব্দের ওপর লেখা কমাকে কি বলে? এটা হবে নাম্বার ঘ ইলেক। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? এটা হবে নাম্বার গ সংলাপে। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? এটা হবে নাম্বার ক 2 প্রকার। বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা কতটি? এটা হবে নাম্বার গ 3টি। বাংলা বাক্যের শেষ অংশে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? এটা হবে নাম্বার গ 3টি। এখানে এই 3টে হচ্ছে, একটা হচ্ছে দাঁড়ি, একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এবং একটা বিস্ময়সূচক চিহ্ন, যেগুলো বাংলা বাক্যের শেষে বসে। প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ ব্যাখ্যামূলক অর্থে। 4টি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? এটা হবে নাম্বার ঘ দাঁড়ি। উদাহরণ চিহ্নের পূর্বে বসাতে হবে কোনটি? এটা হবে নাম্বার ক কমা। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ক কোলন ড্যাশ। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এটা হবে নাম্বার ঘ প্রশ্ন চিহ্ন। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার গ কমা। বক্তর প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ উদাহরণ চিহ্ন। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ বিন্দু। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন বিরাম চিহ্ন কোনটি ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ দাঁড়ি। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? এটা হবে নাম্বার গ কোলন। হাই এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে। এটা হবে নাম্বার গ প্রথমে বিস্ময়সূচক চিহ্ন এবং পরে দাঁড়ি। পাঠের বর্জনকৃত অংশ নির্দেশ ব্যবহৃত হয়। এটা হবে নাম্বার গ চিহ্ন। বাংলা ভাষার জ্যোতিচিহ্ন ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন? এটা হবে নাম্বার গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোনটি সেমিকোলন চিহ্ন? এটা হবে নাম্বার ক। বাক্যের মাঝখানে বসে বা মধ্যে বসে এমন বিরাম চিহ্ন সংখ্যা কতটি? এটা হবে নাম্বার ঘ 7টি। সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ? এটা হবে নাম্বার খ এক বলার দ্বিগুণ সময়। কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না? এটা হবে নাম্বার ক কোলন ড্যাশ। বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত? এটা হবে নাম্বার খ 4টি। সম্বোধন পদে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার ক কমা। সম্বোধনী পদের পরে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার ক কমা। বাক্যের শেষে দাঁড়ির পর কত সেকেন্ড থেমে পরে বাক্য পড়তে হয়? এটা হবে নাম্বার ক 1 সেকেন্ড থেমে পরের বাক্য পড়তে হয়। প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন চিহ্ন ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ক কমা। যে কোনো প্রসঙ্গ অবতরণের পূর্বে কোন বিরাম চিহ্ন বসে? এটা হবে নাম্বার ক কোলন। পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার গ দাঁড়ি। পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন বসে? এটা হবে নাম্বার ক দাঁড়ি। কোনটি বিরাম চিহ্ন নয়? এটা হবে নাম্বার ক বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? এটা হবে নাম্বার গ দাঁড়ি। পরস্পর সংযুক্ত একাধিক বিশেষ্য পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলো পরে কোন বিরতি চিহ্ন বসে? এটা হবে নাম্বার খ কমা। কতটি যতিচিহ্ন থামার প্রয়োজন হয়? এটা হবে নাম্বার গ 9। বাক্যের কোনো উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশে কোনো বক্তব্য ব্যাখ্যা করা বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? এটা হবে নাম্বার ঘ ড্যাশ। বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয় কোনটি? এটা হবে নাম্বার ক ড্যাশ। ব্যবহারের দিক থেকে ড্যাশের সঙ্গে মিল আছে কোনটির? এটা হবে নাম্বার খ কোলন। দাঁড়ি চিহ্নের অপর নাম কি? এটা হবে নাম্বার খ পূর্ণচ্ছেদ। বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তা হলো নাম্বার ঘ ড্যাশ। কোনটিতে থামার প্রয়োজন হয় না? এটা হবে নাম্বার গ ইলেক চিহ্ন। বাক্যাংশে ব্যবহৃত হয় কোন ছেদ চিহ্ন? এটা হবে নাম্বার খ কমা। লোভ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য দেওয়া হয় কোনটি? এটা হবে নাম্বার ক ইলেক চিহ্ন। সেমিকোলনের বাংলা কোনটি? এটা হবে নাম্বার ক অর্ধচ্ছেদ। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্ত। এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ।